গাইস, কি অবস্থা? সবার চলে আসছি নিউ আর একটা ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা চট্টশ্বরী কালী মন্দিরে। দেন ওখানে আপনার মগদেশ্বরী মন্দির আছে, মগদেশ্বরী মন্দিরের আজকে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে। তো এখানে 9টি ব্র্যান্ড আসবে, সনাতনী 9টি ব্র্যান্ড। তো সাথে থাকেন গাইস, আপনাদেরকে দেখাবো শ্যামা সঙ্গীত উপভোগ করাবো আপনাদেরকে আজকে। তো সাথে থাকেন গাইস, দেখতে থাকেন। দেন এর মধ্যে আরো কয়েকটা সিন অ্যাড হতে পারে। তো ডাইরেক্ট দেখা হচ্ছে চট্টশ্বরী কালী মন্দির গিয়ে। চট্টশ্বরী কালী মন্দিরে মায়ের মন্দির আর বাবা ভোলানাথের এখানে মোমবাতি ধরা দিছি। তো এখন যাচ্ছি মা মগদেশ্বরীর এখানে দেওয়ার জন্য। ওদিক দিয়ে যাইতে পারতেছি না, তার জন্য এদিক দিয়ে যাচ্ছি। বাতি ধরা দিছি, এখন যাচ্ছি কালী মন্দিরে অনুরুদ্ধর কাছে। উনি হচ্ছে তারা মন্দিরের মাঝখানে বসে আছে, তো এখানে যাচ্ছি। তো সাথে থাকেন গাইস, প্রচুর ভিড়। ক্যাপচার করতে আমার আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে যে পরিমাণ ক্রাউড, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি ক্লিপ কিছু নিতে পারতেছি না। আমার বসে গেটের দায়িত্বে কাউরে যাতে ঢুকতে না দিই, শুধু বাইরে করবো, ঢুকতে দিতে পারবো। এখানে অবস্থা দেখেন। প্রচুর মানুষের ক্রাউড এখানে। আমার শুধু বাইরে করার দায়িত্ব আছে, ঢুকানোর কোনো দায়িত্ব নেই। তো আমি ক্রাউডটা কমছে একটু, আর অল্প কিছু মানুষ আছে, ওরা এখন খেয়ে বেড়ে যাবে। এর মধ্যে আর নাই, পাহারা দিতে দিতে দিন গেছে, আর মাইন্সের ফসা দিতে দিতে দিন গেছে। আমাদের খাওয়ার টাইম আছে, আর বাদ নাই কপালে সবজি ইতে মাইন্সে তুমি কুজি তুজি এর লইয়ে বাদ দুও কপালে নাই, আজকে বসাত নাই। হা হা ডাইল হা বাদ দিত না দিয়ে গোয়ালত। কি করবো, কিছু করার নাই, এখানে বাদ নাই কপালে। কি করবো, এখানে নাই দর্শন। এখন প্রসাদ তো পাইছি, হয়েছে, সবজি খাই। তো দেখা হচ্ছে খাওয়ার পর। কিছু তুমি আমার বলে সবই দিলাম চরণ তলে, বার ওপারে যাওয়ার বাসনা, ওপারে যাওয়ার বাসনা, পুরাও তুমি সেই মনসা, সময় ঘটক ছিল কে, মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে, এমন সুন্দর রাজকে, এমন সুন্দর রাজকে মিলনে ঘটাইছে, মনে আমাগো ঘটক ছিল কে, মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল। বাবার পাশে মা তোমাকে মানিয়েছে ভালো, বাবার পাশে মা তোমাকে মানিয়েছে ভালো, বাবা যেমন ভরসা তুমি তেমনি জীবনে কালো, বাবা যেমন ভরসা তুমি তেমনি জীবনে কালো, কালো আলোয় বসে বাবা, কালো আলোয় বসে বাবা, মশানে জাগায় রাখে, বলে আমাগো ঘটক ছিল কে, মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে, মা তোমাদের বিয়ের সময় ঘটক ছিল কে।
সে কারবালায় দেখতে যাবি রমণী সে কারবালায় দেখতে যাবি জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা সেই গুরু সেই মা জয় মা জয় মা গুরু সেই মা জয় মা জয় মা সেই গুরু সেই মা জয় মা জয় মা গুরু সেই মা জয় মা জয় মা সেই গুরু সেই মা জয় মা জয় মা গুরু সেই মা জয় মা জয় মা সেই গুরু সেই মা জয় মা জয় মা গুরু সেই মা জয় মা জয় মা সেই গুরু সেই মা জয় মা জয় মা গুরু সেই মা জয় মা জয় আমার চটেশ্বরী পিতে একবার জয় মা জয় মা চটেশ্বরী পিতে একবার জয় মা জয় মা আমার মতেশ্বরী পিতে একবার জয় মা জয় মা মতেশ্বরী পিতে একবার জয় মা জয় মা আমার পাতাল কালী পিতে একবার জয় মা জয় মা পাতাল কালী পিতে একবার জয় মা জয় মা আমার বুড়া কালী পিতে একবার জয় মা জয় মা বুড়া কালী পিতে একবার জয় মা জয় মা নিম কালী পিতে একবার জয় মা জয় মা নিম কালী পিতে একবার জয় মা জয় আমার জয় কালী পিতে একবার জয় মা জয় আমার জয় কালী পিতে একবার জয় মা জয় আমার সিদ্ধেশ্বরী পিতে একবার জয় মা জয় মা জয় মা জয় 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 মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবেশনা শোনার জন্য। এবার করেছি মায়াবী এবার করেছি মা তোর নামে কালী মুখে কালী অন্তর তারিণী কালী মা তোর নামে কালী মুখে কালী অন্তর তারিণী কালী মা এবার করেছি সে মায়াবী এবার
তরের মাঝে অঙ্গি ভেঙ্গি আদি সম্ভ্রমী দ্বন্দ্ব বাজিল রে ও শিব নাচরে নবের কীর্তনের মাঝে অঙ্গি ভেঙ্গি আদি সম্ভ্রমী দ্বন্দ্ব বাজিল রে শিব নাচে পার্বতী নাচে রে ও ভাইরে আরো নাচে খুশে শিব নাচে পার্বতী নাচে রে ও ভাইরে আরো নাচে খুশে আর বিশ্বের উন্মুক্ত হইয়া তুচ্ছ তুইলা নাচে বিশ্বের উন্মুক্ত হইয়া তুচ্ছ তুইলা নাচে ও শিব নাচরে নবের কীর্তনের মাঝে লঙ্গি গিরি আদি সম্ভ্রমী গঙ্গ বাজিল রে ও শিব নাচরে নবের কীর্তনের মাঝে লঙ্গি গিরি আদি সম্ভ্রমী গঙ্গ বাজিল রে নাচিতে নাচিতে শিব রে ও শিব হইয়াছে বিভ নাচিতে নাচিতে শিব রে ও শিব হইয়াছে বিভ আজিকা নাচরে হারাইয়া জাতি কই আজিকা নাচরে হারাইয়া জাতি কই ও শিব নাচরে নবের কীর্তনের মাঝে রঙ্গি আদি সম্ভ্রমী রঙ্গ বাজিল আজিকা নাচরে হারাইয়া জাতি কই আজিকা নাচরে হারাইয়া জাতি কই ও শিব নাচরে নবের কীর্তনের মাঝে রঙ্গি গিরি আদি সম্ভ্রমী গঙ্গ বাজিল রে রাম নাচে লক্ষ্মণে নাচে রে ও ভাইরে আরো নাচে খুশে রাম নাচে লক্ষ্মণে নাচে রে ও ভাইরে আরো নাচে খুশে আকাশে গুরুর নাচে হইয়া আত্মহারা আকাশে গুরুর নাচে হইয়া আত্মহারা ও শিব নাচরে নবের কীর্তনের মাঝে রঙ্গি ভেঙ্গি আদি সম্ভ্রমী দ্বন্দ্ব বাজিল রে সবাই একবার রেডি দিবে বাবা ডোল দিকে রেডি তো কীর্তনের মাঝে সবাই হাত তালি যাতে আমি কাট করব সবাইকে কোরবানি চাই কত কিছুর জন্য শুধু মোর কয়ো দিয়া কৃষ্ণ ছেলে রমনে ও সাজলিয়া রে মোর গিয়া মোর কয়ো
घुमुर को योगिया घुमुर करो
डमरू बजाए बोले डमरू बजाया बोले ऐसा डमरू बजाए बोले कैलाश पर्वत मगन हो गया ऐसा डमरू बजाए बोले सारा कैलाश पर्वत मगन हो गया होशोले मसरू Bye.
हिंदी सा सॉरी पे हिंदी मुक्का लुको हिंदी सा আসছি আমরা আজকে পতেঙ্গার মধ্যে। তো বলছিলাম না ইন্ট্রোর মধ্যে যে আচম্বিত আমরা কোথাও না কোথায় জায়গা আমরা নিজেদের স্কুল নাই, তো চলে আসছি প্রায় বাধা সবাইকে নিয়ে। মন্দিরের অনুষ্ঠান শেষ, কয়েকটা টিপ নিতে পারি নাই কারণ বাইরে গেছিলাম, তার জন্য নেওয়া হয় নাই, যতটুকু পাচ্ছি নিছি। তো এখানে একটু মজা টজা করবো, তারপর দিয়ে চলে যাবো আবার বাসায় সকাল হইলে। তো এখানে হঠাৎ দিন চলতেছে, এখানে সবাই আসতো গাইস, দেখা হচ্ছে একটু পরে, সাথে থাকেন। পেঁয়াজু চলে আসছে এখন দেখেন খাওয়ার জন্য, দেখা হচ্ছে খাওয়ার পর। তুমি মোর জীবনের সাধনা, মনে আপন মেনেছি। তুমি মোর জীবনের সাধনা। এখন বেরিয়ে পড়তেছি পতঙ্গা টিভির থেকে, অনেক মজা করছি। এখন সকালে আসতেছে মাত্র বড় হয়েছে আর কি। তো এখন ডাইরেক্ট দেখা হবে চট্টশ্বরী কালী মন্দিরে গিয়ে। তো ওটাই আসতেছে, প্লিজ মারামারি গুলো ক্যাপচার করা হয় নাই, তো উস্কে দিছি আমি মেন, ওরা বাদিকে থেকে উস্কে দেওয়ার পরে। তো যাই হোক, তো দেখা হচ্ছে এখন চট্টশ্বরী কালী মন্দিরে গিয়ে। দেখি আজকে আম পাততে পারি নাকি, যদি আম পাততে পারি তাহলে তো সিন টাইট হবে, আর যদি পাততে না পারি তাহলে অ্যাড করবো না সিন, দেখি। তো দেখা হচ্ছে চট্টশ্বরী কালী মন্দিরে গিয়ে, সাথে থাকবেন। আমার হাতে জয়ের মধ্যে অনেক ফাইট টাইট চলছে, আম দাম লাগাই দেখেন কি অবস্থা করছে। তো বেচারা অনেক অনিরুদ্ধ শার্ট খুলে দিয়ে দিছে। অনিরুদ্ধ এদিকে একটু দেখাও তো তোমাকে। অনেক কান্নাকাটি করার পরে অনিরুদ্ধ শার্ট দয়া দেখায় জয়কে দিয়ে দিছে। চলতেছে মিশন আমবাট। আমাদের আম দেখেন সব পাকনা পাকনা। সব আমি আম। চলে আসছি বাসায়, আসছি আপনার 9টা বাজে। দেন কিছুক্ষণ শুয়ে পড়ছিলাম, শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল, তার জন্য ঘুমায় পড়ছিলাম। দেন এখন বাজতেছে 12:30। ফ্রেশ হয়ে খাবার দাবার করে ফেলছি, আর্লি খাই ফেলছি, কারণ কালকে রাত্রে সকালে ভাত জুটে নাই, তার জন্য ঘুম থেকে উঠে স্নান টান করে ভাত খেয়ে ফেলছি। তো এখন ভিডিওটা এন্ড করে দিব। তো আশা করি আপনাদের থেকে ভিডিওটা ভালো লাগছে, যতটুকু পাচ্ছি আমি নিছি। দেন এখানের মধ্যে একটা সিন গ্যাপ গেছে, এটা হচ্ছে আমার মায়ের বার্থডেটা, এটা করা হয় নাই কারণ আমার সারাদিন ওই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে আর আসা হয় নাই, তার জন্য বার্থডেটা করতে পারি নাই। নেক্সট ইয়ার করব, কিন্তু মা এবছর রাগ করে আছে। চাইছিলাম আজকে করার জন্য, তো কোনো একটা কারণে করা হয় নাই, তাও সময়ের অভাব, তার জন্য সবাই ব্যস্ত আছে কাজ নিয়ে, তার জন্য আজকেও করা হয় নাই। তো গাইস এতটুকুই রাখতেছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।